আচ্ছা, একটা মিসকনসেপশন নিয়ে একটু কথা বলি। অনেকে মনে করে যে এটা হচ্ছে বেল আর এটা হচ্ছে ডায়াফ্রাম। এটা কমপ্লিটলি ভুল। এটাও আসলে ডায়াফ্রাম, এটাও আসলে ডায়াফ্রাম। এটা হচ্ছে অ্যাডাল্ট ডায়াফ্রাম আর এটা হচ্ছে পিডিয়াট্রিক ডায়াফ্রাম। সো যখন এইরকমভাবে থাকে, এটা আসলে বেলের ফাংশন করবে না। বেলের ফাংশন করবে যদি আমি ডায়াফ্রামটাকে খুলে দিই, যেমন এই স্টেথোটা। এটা আমার স্পিরিট কার্ডিওলজি 4। সো এটার উপরেও আসলে একটা পিডিয়াট্রিক ডায়াফ্রাম ছিল, আমি এটাকে খুলে ফেলছি। সো এখন যেটা আছে এটা আসলে বেল, আর এটা হচ্ছে আমার অ্যাডাল্ট ডায়াফ্রাম। কিন্তু নর্মালি এখানে একটা দেওয়া ছিল, ডায়াফ্রামই দেওয়া ছিল, আমি জাস্ট ওটাকে খুলে ফেলে এটাকে বেল বানাই ফেলছি। সো বেল হচ্ছে এইটা। এখন স্টেথোস্কোপে বেলের কাজ কি আর ডায়াফ্রামের কাজ কি? সহজভাবে বলি, যেগুলো একটু লো পিচ সাউন্ড, যেমন মাইট্রাল স্টেনোসিসের যেই মিড ডায়াস্টোলিক মারমার, অথবা দেখা যাচ্ছে যে থার্ড অর ফোর্থ হার্ট সাউন্ড, এগুলো খুবই লো পিচ সাউন্ড। এগুলো আসলে ডায়াফ্রাম নিতে পারে না, ডায়াফ্রামে খুব ভালো বোঝা যায় না। এগুলোকে ভালোভাবে বুঝতে গেলে আমাদের আসলে বেল দরকার। তাহলে বেল দিয়ে আমরা আসলে এই আমাদের যে লো পিচ যে সাউন্ড, সেটা আসলে আমরা এভাবে শুনি। অন দ্য আদার হ্যান্ড, যেগুলো আমাদের হাই পিচ সাউন্ড, যেমন ফার্স্ট হার্ট সাউন্ড বা সেকেন্ড হার্ট সাউন্ড, অথবা নর্মাল যে আমাদের অ্যাওটিক রিগার্জিটেশনের মারমার, মার্টাল রিগার্জিটেশনের মারমার, বা ভিএসডির মারমার, নর্মাল যে এইসব যে মারমারগুলো আছে হাই পিচ সাউন্ড, সেগুলো খুব ভালোভাবে এই ডায়াফ্রাম দিয়ে আসলে শোনা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে পেডিয়াট্রিক ডায়াফ্রাম আর অ্যাডাল্ট ডায়াফ্রামের মধ্যে পার্থক্য কেন এরকম? কারণ হচ্ছে পেডিয়াট্রিক পেশেন্ট গ্রুপের ওদের চেস্ট ওয়াল খুবই ছোট যদি আমি কম্পেয়ার করি। সো আমি যদি এরকম একটা অ্যাডাল্ট সাইজের ডায়াফ্রাম যদি একটা বাচ্চার বুকের উপর রাখি, সেটা আসলে আশেপাশের অনেক বড় জায়গাকে ক্যাপচার করে সেখান থেকে সাউন্ড নিবে। সো বাচ্চার দেহের আয়তনের অনুপাতের সাথে কম্পেয়ার করে আসলে হিসাব করে পিডিয়াট্রিক ডায়াফ্রাম ওইভাবে ছোট আকারে করা হয়। সো এটা আসলে পিডিয়াট্রিক ডায়াফ্রাম হিসেবে তখন ফাংশন করে। বাট আমি যদি বেলের চাই, তাহলে ডায়াফ্রামটাকে খুলে এভাবে বেল বানাতে হবে। সো এটা আসলে বেল, কিন্তু অনেকে আসলে এটাকে ডায়াফ্রাম বেল মনে করে, এটাকে দিয়ে বেলের কাজ করতে চায়। আসলে এটা বেল না। তুমি যদি এমনি ইউজ করো, সেটা আসলে ডায়াফ্রামের ফাংশনই করবে। আমাকে আরেকজন একবার হঠাৎ করে মেসেজ দিয়ে বলছে, ভাই আমার স্টেথোস্কোপে সাউন্ড শোনা যায় না। তো সাউন্ড শুনতে না পাওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে এই যে টিউব, এই টিউবটা আসলে কোন সাইডে ওপেন হয়ে আছে। সো আমি যদি দেখাই যে এইখানে এটাকে আসলে ঘোরানো যায়। সো ঘোরালে যেটা হয় সেটা হচ্ছে এইখানে একটা, আমি জানি না এখানে লাইট আসলে কতটুকু দেখা যাচ্ছে। সো আমি যদি এরকম করে ঘোরাই, সো এখন ভেতরে একদম পুরা গর্তের মতো দেখা যাচ্ছে। সো এই যে পুরো গর্ত হয়ে গেল, তার মানে এই টিউবের সাথে এটা কানেক্টেড হয়ে গেল। মানে এখানে যে ফাঁকা যে হোল, এই হোলটার সাথে এই পুরো টিউব কানেক্টেড এখন। সো এখন যদি আমি কোনো পেশেন্টের উপরে এভাবে এটাকে রাখি, তখন এই বেল সাউন্ডটা নিতে পারবে। কিন্তু যদি এখন আমি এটাকে আবার ঘুরাই, এটাকে মাথাটাকে ক্লোজ করি, তাহলে টিউব এখন এই ডায়াফ্রামের এই সাইডের সাথে কানেক্টেড। সো এখন আমি যদি পেশেন্টের উপরে এইভাবে স্টেথো রাখি, তাহলে তার ডায়াফ্রাম সাউন্ড নেবে। তা আমি যদি এখন এটাকে এই সাইডে ওপেন করে দিই, এখন আমি যদি ডায়াফ্রামের সাউন্ড শুনতে চাই, ডায়াফ্রাম কোনো সাউন্ডই পাবে না, কারণ সাউন্ড আসার রাস্তাটা এই দিক দিয়ে বন্ধ, সাউন্ড আসার রাস্তা এই দিক দিয়ে খোলা। সো আসলে এইখান থেকে যে আমি যে ঘুরাই নিচ্ছি, এই ঘোরানোর রিজনটা হচ্ছে যে স্টেথোস্কোপের কোন সাইডে টিউবটা কানেক্ট। সো আমি যদি এখানে একদম জাস্ট ডিরেক্টলি পুরো ফুটোটা দেখতে পাই, তার মানে স্টেথোস্কোপের টিউবটা এখন এই সাইডে কানেক্টেড। বাট আমি যদি এটাকে ঘুরাই দিয়ে ক্লোজ করে দিই, যেখানে গর্ত দেখা যাচ্ছে না, এখানে একটা টিউব মনে হচ্ছে, তার মানে স্টেথোস্কোপের এই টিউবটা আসলে এখন এই সাইডের সাথে কানেক্টেড। সো এইভাবে আসলে আমার আসলে চেক করি। সো অনেকে দেখা যাচ্ছে যে স্টেথোস্কোপ কানে লাগায় একটা ছোট করে একটা টোকা মারে। সো টোকা মেরে আসলে দেখে যে কোন সাইড ওপেন। সো টোকা মেরে দেখি যে আসলে এটা ওপেন কিনা, কারণ ওপেন হলে ওই সাইডে কানে খুব জোরে বাজবে। বাট এটা যদি এরকম ক্লোজড হয়ে থাকে, তখন টোকা মারি আমি আমি আমার কানে বাজবে না জিনিসটা। সো স্টেথোস্কোপ ইউজ করার সিস্টেমটা আসলে এটা। সো এই জন্য অনেকের মনে কমন মিসকনসেপশন যে তারা মনে করে এটা হচ্ছে, সরি, এটাকে তারা মনে করে এটা আসলে বেল। নো, এটা আসলে পিডিয়াট্রিক ডায়াফ্রাম। বেল হচ্ছে এটা। তাহলে তোমাকে যদি বেল বানাইতে হয়, তাহলে এটাকে খুলতে হবে। এই পিডিয়াট্রিক ডায়াফ্রামকে আমি যদি খুলে ফেলি, তখন এটা বেল হবে। আচ্ছা, এখান থেকে আরও ভালো দেখা যাচ্ছে, এই দেখো এখানে জায়গাটা ক্লোজড হয়ে আছে। সো এখন যদি আমি স্টেথোটা ইউজ করি, তাহলে আমি সাউন্ডটা ডায়াফ্রামে পাবো। কিন্তু এখন যদি আমি এটাকে ঘুরাই দিই, এই যে এখন এটা ওপেন হয়ে গেছে, এখন আমি এই সাইড দিয়ে কোনো সাউন্ডই ক্যাপচার হবে না। এখন আমি যদি বেলটা যদি এমনি কোনো পেশেন্টের উপরে রাখি, তখন আমার এই বেলটা সাউন্ডটা নিতে পারবে, টিউব দিয়ে সেই সাউন্ডটা আসবে। সো বেল অ্যাক্টিভেট করতে গেলে এভাবে এটা ঘুরাই নিতে হয়। সো এখন যেটা ক্লোজ হয়ে গেল, এখন সাউন্ড এই দিক দিয়ে আসবে। সো আমি যদি এখন মানে স্টেথোস্কোপটা ইউজ করি ডায়াফ্রাম, তখন আমি ডায়াফ্রামের সাউন্ড পাবো। কিন্তু আমি স্টেথোস্কোপটা এইভাবে রেখে আমি এমনি দিয়ে রাখছি, আমি কোনো সাউন্ডই পাবো না। সো এইটা হলো ব্যাপার। তাহলে স্টেথোস্কোপ ইউজ করার সিস্টেম আসলে এটা, যে এটা আবার লাগানো যাবে, এটা এমন লাগানো কোনো কঠিন ব্যাপার না।
সো এই হচ্ছে ব্যাপার।